হংসরাজ সিং তৃণমূলের সঙ্গে আঁতাত রেখে চলত দাবি অর্জুন সিংয়ের। 18 তারিখ আপনারা আসবেন, 19 তারিখ যা বলার আজকের থেকে দলের বৃহস্পতিবার রাতে হিন্দু জাগরণ মঞ্চ ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন হাজিনগরের বাসিন্দা হংসরাজ সিং। ঘাসফুলে যোগ দিয়ে হংসরাজ সিং বলেন, মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলায় বিকাশ হচ্ছে। উন্নয়নমূলক কর্মযজ্ঞে সামিল হতে তিনি তৃণমূলে যোগদান করলেন। हमारी माननीय मुख्यमंत्री ममता दीदी के नेतृत्व में जो उन्नयन हो रहा है, जो विकास हो रहा है, उसको देख करके जो है हमारा भी इच्छा हुआ कि हम भी जाएं और उस बंगाल के विकास में अपना भी कोई गिलहरी रूपी भूमिका अपना निभाएं, इसी को सोच करके। সূত্র বলছে 2021 সালের আগে থেকে হিন্দু জাগরণ মঞ্চে নিষ্ক্রিয় ছিলেন এই হংসরাজ। অভিযোগ উঠেছে 2021 সালের বিধানসভা নির্বাচনের আগেই শাসক দলের থেকে বকশিশ নিয়ে তিনি দেশে পাড়ি দিয়েছিলেন। আরও অভিযোগ, হিন্দু জাগরণ মঞ্চের সদস্য হলেও তিনি তলে তলে তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখে চলতেন। হংসরাজের দলবদল নিয়ে বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, সবাই ওকে তোলাবাজ বলেই চেনেন, উনি সংঘের সঙ্গে যুক্ত ছিলেন না, এরা সব সুবিধাবাদী। তার দাবি, হংসরাজ তৃণমূলের সঙ্গে আঁতাত রেখে চলতেন। তার বক্তব্য, গঙ্গা আরতি অনুষ্ঠানে উনি তৃণমূলের সাংসদ, বিধায়ক ও পুরপ্রধানকে মঞ্চে বসিয়ে রাখতেন। বিশেষ করে আমার জানা নেই, তথাকথিত তো ওকে সবাই তোলাবাজ হিসাবে জানে। একজন নেতা সঙ্গে ওকে মাঝে মাঝে দেখা যায়, মাঝে মাঝে নেতা 10-20 জন সঙ্গে আসে, ওই সঙ্গে নাম করে বলে। ওরা অ্যাকচুয়ালি এরা কোনো সঙ্গের সঙ্গে যুক্ত নয়, সঙ্গে লোগো না, এরা সুবিধাবাদী। এরা টিএমসি সবসময় করে, এরা ওই গঙ্গা আরতি করতো, আবার টিএমসি এমএলএ, টিএমসি এমপি, টিএমসি চেয়ারম্যানকে বসিয়ে এরা গঙ্গা আরতি করতো। যারা গঙ্গা আরতি করবে আবার টিএমসি আর লোকরা থাকবে, তো কোনো দিন এরা বিজেপি তো করেনি বা সংঘ করেনি। এরা সব 2 নম্বরই মাল, এরা সব পয়সার জন্য এইসব করে। বিজেপি নেতা অর্জুন সিং এর দাবি, এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তৃণমূল দলটা 75% উঠে যাবে। নির্বাচনের আগেই প্রাক্তন পুরপ্রধান, প্রাক্তন কাউন্সিলর, বর্তমান কাউন্সিলর অনেকেই বিজেপিতে যোগ দেবেন। তৃণমূলে আছে কি, তৃণমূল দলটা যেদিন এসআইআর কমপ্লিট হবে তৃণমূল দলটা 75% উঠে যাবে। ভোটের মানে ভোট ছেড়ে দিন, আগেই উঠে যাবে। ভোটের আগে অনেক লোক জয়েন করবে, সময় অপেক্ষা করুন। কালী পুজো থেকে পর থেকে, ছট পুজো পর থেকে আমরা প্রায় কাউন্সিলর, এক্স কাউন্সিলর, এক্স চেয়ারম্যান অনেকে জয়েন করবে। তার সাফ বক্তব্য, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে পাক নাগরিক, বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে। তারপর তৃণমূলকে আর খুঁজে পাওয়া যাবে না। তার দাবি, 2026 সালের নির্বাচনে 50টি আসন পাওয়া তৃণমূলের পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে। যাচ্ছে এসআইআর হলে এই পাকিস্তানি মৃত ভোটার, ডবল ভোটার, ভুয়া ভোটার, রোহিঙ্গা, মুসলমান অনুপ্রবেশকারী, এসব নাম বাদ হবে। তৃণমূল কোন জায়গায় যাবে, তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না। 50 সিট পাওয়াটা তৃণমূল জন্য কঠিন হয়ে যাবে। ভুয়ো ভোটার নিয়ে তিনি জানান, ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের 18,000 ভুয়ো ভোটারের নাম বাদ যাবে। গোটা বারাকপুর সংসদীয় ক্ষেত্রে 1 লক্ষের বেশি ভুয়ো ভোটারের নাম বাদ যাবে। বারাকপুর সংসদীয় ক্ষেত্রের অধীনস্থ আমডাঙ্গা কেন্দ্রে লড়াই হবে, আর বাকি 6টা কেন্দ্রে বিজেপি নিশ্চিতভাবে জয়লাভ করবে। আজকে কথা বলি তো 12,000 লোকের নাম তো নেই এখানে, আমরা লিস্ট তৈরি করে দিয়েছি। তার মধ্যে অনেকগুলো ওয়ার্ড এখনো বাকি আছে, এটা 18,000 যাবে। ওয়েট করুন না, পুরো এই শুধু ব্যারাকপুরে 1 লাখের উপরে ভোট, ফলস ভোটার, মৃত ভোটার। সঠিক এসআইআর হবে, তৃণমূল কোনো সিটটাই জিততে পারবে না। একটা আমডাঙ্গা লড়াই হবে। আমডাঙ্গা যদি 20-25 হাজার, যেটা আমরা স্কুটনিতে বুঝতে পারছি 22 থেকে 25 হাজার নাম বাদ হবে মুসলমানদের, আমডাঙ্গাও আমরা জিতে যাব।